হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টার উপর লেসন প্ল্যান তৈরি করেছি সেটা দেখো বাংলা, এবং যে বিষয়টার যে পাঠ্যের উপর করেছি সেটা হচ্ছে ফুল। যে দক্ষতার উপর করেছি সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা। দেখো, এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে, কোন ক্লাসের করছো। এই যে ফুল, এই পাঠ্যাংশটি রয়েছে ক্লাস 3-তে। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থীর শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম লিখবে, তোমাদের রোল নাম্বার লিখবে যেখানে ক্রমিক নাম্বার লেখা রয়েছে। তারপর তোমরা যেদিনকে তোমরা যেমন লেসন প্ল্যান বানাচ্ছো সেদিনকে তোমরা ডেট দেবে বা তারিখ দেবে। এবার চলে আসি দেখো আচরণাঙ্গ সমূহতে। দেখো, যেহেতু আমরা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা, অর্থাৎ শিক্ষার্থী প্রশ্ন করে এটা যেন তাদের মধ্যে প্রশ্ন করতে পারার ক্ষমতা জাগ্রত হয়, সেই জন্য এখানে কি করা হবে না, এই স্কিলের মধ্যে শিক্ষার্থীরা প্রশ্ন করবে, শিক্ষিকা মহাশয় বা শিক্ষক মহাশয়কে প্রশ্ন করবে। সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রশ্নকরণ। এবার আসছে প্রশ্নকরণের নমনীয়তা অর্থাৎ যখন টিচার বিষয়বস্তু বলছেন, পড়াচ্ছেন, তখন কোনো শিক্ষার্থীর মনে হলো কোনো কিছু জানার আগ্রহ হলো, তখন সে খুব নম্রভাবে, খুব নমনীয়ভাবে একটা প্রশ্ন করলো, তখন সেটা হয়ে যাবে প্রশ্নকরণের নমনীয়তা। তারপর দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। অবশ্যই আমার বিষয় কি, আমার আজকের পাঠ কি ফুল, তো এই ফুল রিলেটেড এই যে টপিকটা পড়াচ্ছি সেখান থেকে যে প্রশ্নটা করছে তখন সেটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। তারপর দেখো প্রশ্নকরণের পরিমিতিবোধ, অর্থাৎ যখন টিচার বা এই প্রশ্নকরণের পরিমিতিবোধ বলতে বোঝানো হচ্ছে যে যখন টিচার বিষয়বস্তু ব্যাখ্যা করছেন, তো সেই সময় অনেক সময় হয়তো যে আমরা অনেক কিছু ভাবে গিয়ে পড়াবো, কিন্তু বলতে গিয়ে হয়তো ভুলে মানে সব কিছু ঠিকমতোভাবে বলা হয়ে ওঠে না। তারপর তখন সেই সময় যদি কোনো শিক্ষার্থীর মনে হলো কোনো কিছু অনুসন্ধানমূলক কোনো কিছু জানতে ইচ্ছা করলো, খোঁজ খবর নেওয়া, যেটাকে আমরা বলছি অন্বেষণ করার মতন কোনো কিছু, যেটা তারা জানতে চাইছে, যেমনটা টিচার বলতে ভুলে গেছেন এরকম কিছু, তখন সেটা হয়ে যাবে কিন্তু প্রশ্নকরণের পরিমিতিবোধ। তো দেখো বিষয় বাংলা, আজকের পার্ট ফুল। এবং আমি কতটা পড়াচ্ছি দেখো, অনেক কাল থেকে আমি পড়াবো, ছুটে এলো মধু খেতে, এতটা পর্যন্ত আমি পড়াবো। দেখো, এখানে শিক্ষিকার কাজ বা আচরণ লিখব, তারপর এখানে শিক্ষার্থীর কাজ বা আচরণ লিখবে, তারপর এখানে আচরণাঙ্গ সমূহগুলি আমরা এখানে লিখব। শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো এটা। শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে, অর্থাৎ গুড মর্নিং টিচার তারাও বলবে। দেখো তারপর টিচার বলছেন, আজ আমরা ক্লাসে ফুল এই পাঠ্যাংশটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বিষয় সম্পর্কিত একটা ছবি, ফুল রিলেটেড কোনো ছবি বা যেটা আমাদের পাঠ্যের মধ্যে রয়েছে সেরকম কোনো একটা ছবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো বা ধরবেন, যেটা তোমরা লিখবে। তারপর দেখো, আজকের পাঠের বিষয়বস্তুটি শিক্ষার্থীদের ভালোভাবে বুঝিয়ে দেব বা দেবেন। তারপর আজকের পাঠ সম্পর্কিত তারপর তিনি বলবেন যে আজকের পাঠ সম্পর্কিত যে সকল প্রশ্ন তোমাদের মনে, এখানে আমি লিখেছি শিক্ষার্থীদের মনে জাগ্রত হবে, সেগুলি তারা শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে জেনে নেবে। এবার শিক্ষার্থীরা কি করবে দেখো, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের দেখানো ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে। তারা দেখবে বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া রয়েছে, টিচার যে ছবিটা দেয় তাদের মধ্যে কোনো মিল আছে কিনা, এসব তারা পর্যবেক্ষণ করবে, দেখবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তারপর পাঠ সম্পর্কিত যে সকল প্রশ্নগুলি তাদের মধ্যে জাগরিত হবে সেগুলি তারা শিক্ষিকা মহাশয়াকে বা মহাশয়ের কাছ থেকে জেনে নেবে বা জিজ্ঞাসা করে নেবে। ম্যাম, তো এবার প্রশ্নকরণ দক্ষতা, তো প্রশ্ন করছে বাচ্চারা। দেখো, ম্যাম, অনেককাল আগে পৃথিবীতে যখন ফুল ছিল না তখন কি ছিল। তোমরা এভাবে লিখতে পারো যে ম্যাম, অনেককাল আগে, যখন আপনি বললেন যে অনেককাল আগে আমাদের এই পৃথিবীতে ফুল ছিল না, তাহলে তখন পৃথিবীতে কী ছিল। তো এটা হচ্ছে দেখো, হ্যাঁ, পৃথিবীতে ফুল ছিল না, সেটা হচ্ছে হ্যাঁ, তখন সেই সময় যেটা তোমরা লিখবে, পৃথিবীতে ফুল ছিল না ঠিকই, কিন্তু তখন মাটির ওপর কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল। তো এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করা, যেটা 1 নম্বর যে কম্পোনেন্টস বা আচরণাঙ্গ সমূহ রয়েছে সেটা। তারপর দেখো, ম্যাম, বইয়ের ছবিতে একটা মেয়ের ছবি রয়েছে, এটাই কি ফুলপরি বা একে কি ফুলপরি বলে বা এটি কি ফুলপরি, যেটা তোমরা লিখবে। তো হচ্ছে হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে যে নমনীয়তা, শিক্ষার্থী যে নমনীয়ভাবে যে প্রশ্নকরণ করছে সেটা তো 2 নম্বর যে কম্পোনেন্টস, প্রশ্নকরণের নমনীয়তা। ম্যাম, এই ফুলপরীরা কখন পৃথিবীতে এলো, এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। কোনো এক রাতে ফুলপরীরা পৃথিবীতে এসেছিল। তারপর দেখো, ম্যাম, তাহলে ফুলপরীরা কি পৃথিবীতে
তাহলে এই ফুলপরিরা কি পৃথিবীতে প্রথম ফুল নিয়ে এসেছিল? এটা হচ্ছে যে প্রশ্নকর্ণের নমনীয়তা 2 নম্বর কম্পোনেন্টসটা। তো এটা হচ্ছে হ্যাঁ, তারপর টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছে, তারাই পৃথিবীতে প্রথম ফুল নিয়ে এসেছিল। তারপর দেখো ম্যাম, ফুলপরিরা কিভাবে জানতে পারলো যে পৃথিবীতে ফুল নেই? তো দেখো এটা তারা জানতে ইচ্ছা করছে, এটা কিন্তু সেটা তার টিচারকে প্রশ্ন করে জানার চেষ্টা করছে। অনুসন্ধানমূলক যেটা, সেটা অর্থাৎ প্রশ্নকরণে পরিমিতি বোধ, সেটা হচ্ছে কম্পোনেন্টস। তো দেখো, তো এবার টিচার উত্তর দিচ্ছেন। দেখো যেহেতু তারা ফুলপরি, তাই তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়। এবার এক রাতে যখন তারা বা কোনো এক রাতে যখন তারা পৃথিবীর পাতা ভরা বাগানে এসে দেখলো, বাগানে এসে দেখো আমি একটু ভুল পড়ছিলাম। দেখো যেহেতু তারা ফুলপরি, তাই তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়। এবার এক রাতে আমি লিখেছি, তোমরা লিখতে পারো কোনো এক রাতে। আমি যে এটাই লিখেছি এরকমই তোমাদের লিখতে হবে তার কারণে তোমরা তোমাদের নিজের ভাষা দিয়ে তোমরা কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখবে। তো এবার কোনো এক রাতে যখন তারা পৃথিবীর পাতা ভরা বাগানে এসে নামলো বা এসে দেখলো, তখন তারা ফুলের পাপড়ির পোশাক পরতে পেলো না, বা ফুলের মধু খেতেও পেলো না। এই সমস্ত যখন তারা পেলো না বা দেখতে পেলো না, তখন তাদের মনে হলো যে পৃথিবীতে ফুল নেই। তারপর দেখো ম্যাম, তাহলে ফুলের বীজ কি তারা তাদের দেশ থেকে এনেছিল? এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা। হ্যাঁ, যখন তারা এসে দেখলো যে পৃথিবীতে ফুল নেই, তখন তারা সকলে মিলে তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসে পৃথিবীতে এসে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল, এরকমও লিখতে পারো। তো তারপর দেখো আবার প্রশ্ন করছে ম্যাম, ফুলপরিরা সেই সব বীজ কোথায় কোথায় ছড়িয়ে দিয়েছিল? তো এখানে চারিদিকে ছড়িয়ে দিয়েছে বলতে কোথায় কোথায়? অনেক তো জায়গা রয়েছে, কোথায় কোথায় ঠিক এক্স্যাক্টলি কোথায় কোথায় ছড়িয়ে দিয়েছিল? তো এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। দেখো টিচার বলছেন সেই সমস্ত বীজ তারা মাঠের মধ্যে এবং বনের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। তারপর দেখো ম্যাম, তাহলে তারপর থেকে পৃথিবী সুন্দর সুন্দর রঙিন ফুলে চারিদিকে ভরে উঠলো বলুন। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট প্রশ্নকর্ণের নমনীয়তা সেটা। হ্যাঁ, সেই সব ফুলের বীজ থেকে গাছ গজিয়ে উঠলো এবং চারিদিক সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ভরে উঠলো। তো আমাদের আলোচনা আমি এখানেই শেষ করব। তো তার আগে আবারও বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি মনে হয় যে একটু উপকৃত হচ্ছ আমার চ্যানেল থেকে, তো একটু সাবস্ক্রাইব করে দিও। পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।